এবার রাজেশ্বরী দেবী বৃন্দার বাড়িতে আনলো কেশবের বিয়ের প্রস্তাব। অন্যদিকে কেশব আর বৃন্দাকে মিলিয়ে দেওয়ার প্রার্থনা করলো ভগবানের কাছে কানাই। হ্যালো বন্ধুরা, আমার হৃদয়ের স্পন্দন তুমি ধারাবাহিকের 33তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 33তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় বৃন্দা আর কেশব কানাইয়ের নামে পুজো দিচ্ছিল। আর পুজো শেষ হলে পুরোহিত মশাই বলে পুজো সম্পন্ন হলো, এখন আপনারা নিজের বাচ্চার জন্য দীর্ঘায়ু কামনা করুন। আর যদি আপনারা নিজের বাচ্চার নামে দান করতে চান তাহলে করতে পারেন। তারপর ওরা মন্দিরে ভিখারিদের খাবার দান করছিল। আর কানাইকে দেখে অনুরাধা দেবী বলে, কানাই তুই ওদেরকে দেখে কি ভাবছিস এত? কানাই তো ওর ঠাকুরমার কথা শুনে হাসতে থাকে। আর তখনই বৃন্দা আর কেশব দেখে প্রদীপ নিভে যাচ্ছে। বৃন্দা আর কেশব দুজনেই ছুটে যায় প্রদীপের শিখা বাঁচানোর জন্য। ওদের দুজনকে একসাথে দেখে অনুরাধা দেবী অবাক হয়ে যায়। কানাই তখন অনুরাধা দেবীকে বলে, ঠাকুমা ওরা দুজন আমাকে অনেক ভালোবাসে, আর আমি তো ওদের দুজনেরই ছেলে, তাই ওরা দুজন যদি একসাথে থাকে তাহলে তো এই লড়াইটাই শেষ হয়ে যাবে। অনুরাধা দেবী মনে মনে বলে, হে ভগবান, আজ এই বাচ্চাটা এটা কি বলে ফেললো। যদি এই পৃথিবীটাও ওর কথার মতোই সহজ সরল হতো তাহলে কত ভালো হতো। তবে কানাই তো এটা ঠিক কথাই বলেছে, ওরা দুজন কানাইকে কত ভালোবাসে। ওরা দুজন কানাইয়ের জন্য নিজের শত্রুতা ভুলে একসাথে পুজোয় বসেছে, আর এখন একসাথে দুজন প্রদীপের শিখাটাকেও রক্ষা করছে। তাই ওরা দুজন যদি এক হয়ে যায় তাহলে সেটা মন্দ হয় না। অনুরাধা দেবী তখনই কানাইকে বলে, তুই যেটা চাইছিস কানাই সেটা হওয়া অনেক মুশকিল। কানাই বলে, আরে ঠাকুমা, ডিফিকাল্ট তো ম্যাথসের কোয়েশ্চেনও হয়, কিন্তু সেগুলো ঠিক সলভ হয়ে যায়। পরের দিন দেখা যায় রাজেশ্বরী দেবী ভগবানের কাছে প্রার্থনা করছিল। তারপর রাজেশ্বরী দেবী প্রসাদ নিয়ে সবাইকে ডাকতে থাকে। তিনি প্রিয়াঙ্কাকে বলেন, কেশব কোথায়? কেশব আজ সারাদিন উপবাস রেখেছে নিজের ছেলের জন্য। ওর নিজের ছেলের জন্য কত চিন্তা রয়েছে। প্রিয়াঙ্কা বলে, মা আমার পুরো বিশ্বাস আছে এইবার কানাই আমাদের কাছে অবশ্যই আসবে। তারপরে রাজেশ্বরী দেবী সবাইকে প্রসাদ দেয় আর বলে, কেশব আসলে ওকেও তোমরা প্রসাদ দিয়ে দিও। তখনই আলিয়া ওর মা প্রিয়াঙ্কাকে বলে, মা কেশব মামা নিজের ছেলের জন্য পুজো করলো, দিদাও নিজের ছেলের জন্য পুজো করলো, তাহলে মা তুমি আমার জন্য কেন পুজো করলে না? রাজেশ্বরী দেবী বলে, কারণ তুমি হচ্ছ মেয়ে, ছেলে নও, আর এই অষ্টমীর পুজোটা ছেলেদের জন্যই হয়, মেয়েদের জন্য না। এই জন্য তোমার মা তোমার জন্য পুজো করেনি। আলিয়া বলে, তাহলে দিদা মেয়েদের জন্য কোন পুজো করা হয়? তখন আলিয়ার মা প্রিয়াঙ্কা বলে, আমি তোমাকে কতবার বলেছি এসব উল্টোপাল্টা প্রশ্ন না করতে, চুপচাপ থাকো আর চলো আমার সাথে গিয়ে প্রসাদ খাবে। প্রিয়াঙ্কা আলিয়াকে নিয়ে চলে গেলে রাজেশ্বরী দেবী পূর্বীকে বলে, কেশব আসলে ওকে প্রসাদটা খেতে দিয়ে দিস। তখনই রাজেশ্বরী দেবী দেখে বিশাখা ওদের বাড়িতে এসেছে। রাজেশ্বরী দেবী বিশাখাকে দেখে বলে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো বিশাখা। বিশাখা রাজেশ্বরী দেবীকে বলে, আসলে আন্টি আমি কেশব বাবুর সম্পর্কে আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। যদি আপনি আমাকে পারমিশন দেন তাহলে আমি আপনাকে কথাটা বলতে পারি। রাজেশ্বরী দেবী বিশাখাকে বলে, আমি তোমাকে কেশবের পিএ বানিয়ে দিয়েছি, কিন্তু ব্যবসার সব সিদ্ধান্ত কেশব নিজেই নেয়, তাই তোমার যা বলার আছে সরাসরি তুমি কেশবকেই গিয়ে বলে দিও। রাজেশ্বরী দেবী চলে যাচ্ছিল, তখনই বিশাখা তাকে বলে, কিন্তু আন্টি আমি এখানে বিজনেসের কথা বলতে আসিনি। বিশাখার কথা শুনে রাজেশ্বরী দেবী ঘাবড়ে যায়। বিশাখা বলে, আন্টি আমি শুনেছি আপনি নাকি কেশব বাবুর বিয়ে দিতে চান যাতে কানাই নিজের মা পায় তার জন্য, আর এরকমটা করলেই নাকি একমাত্র আপনারা কোর্টে কেস জিততে পারবেন। রাজেশ্বরী দেবী বলে, হ্যাঁ তো কি হয়েছে তাতে? বিশাখা বলে, আন্টি আপনি তো আজকালকার মেয়েদেরকে খুব ভালোভাবেই জানেন, এমনও তো হতে পারে তাড়াহুড়ো করে আপনারা মেয়ে দেখতে গেলেন আর মেয়েটাই ভালো হলো না, তখন কি হবে বলুন তো? এমন তো হতেই পারে যে প্রথম মেয়েটা কানাইকে ভালো রাখার ভালোবাসা দেখানোর চেষ্টা করলো, আর তারপর যখন তার নিজের বাচ্চা হলো তখন আর সে কানাইকে মায়ের ভালোবাসাই দিল না। যাই হোক না কেন, এটা তো সত্যি যে মেয়ে কেশব বাবুকে বিয়ে করে আসবে সে কানাইয়ের সৎমা হবে। রাজেশ্বরী দেবী বিশাখার কথা একটু রেগে যায়। তিনি বলেন, সোজাসুজি বলো কি বলতে চাও তুমি? বিশাখা বলে, আমি শুধু এটাই বলতে চাই যে আপনি কেশব বাবুর বিয়ে এমন কোনো মেয়ের সাথে দিন যে কানাইকে জন্ম থেকেই জানে। রাজেশ্বরী দেবী বলে, কিন্তু এখন আমি এরকম মেয়ে পাবো কোথায়? রাজেশ্বরী দেবী এইটুকু বলে
বলেই ওখান থেকে চলে যাচ্ছিল। তবে বিশাখা তাকে আটকে নিজের ফটো দেখায়। বিশাখা বলে মাঝে মাঝে সমস্যার সমাধান আমাদের সামনেই থাকে, কিন্তু আমাদের নজরই যায় না সেখানে। বিশাখা নিজের ফটো দেখিয়ে বলতে থাকে, আপনি মন দিয়ে দেখুন তো আর বোঝার চেষ্টা করুন, আমি সেই মেয়ে যে আপনার ছেলেকে স্ত্রীর সুখ আর কানাইকে মায়ের ভালোবাসা দিতে পারবে। আমি কানাইকে ছোট থেকে বড় হতে দেখেছি, ওকে আমি অনেক ভালোবাসি। ও তো আমার হৃদস্পন্দন, ওর জেদ, ওর অভ্যাস, ওর না বলা কথা সবকিছুই বুঝতে পারি আমি। আর আপনি একটা কথাই ভাবুন না, যখন জজ জানতে পারবে কেশব বাবুর বিয়ে কানাইয়ের পিসির সাথে হয়েছে, তখন তো জজ এমনিতেই মেনে নেবে সবকিছু। আর আমি ছোট থেকে কানাইকে দেখেছি, ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। এসব জজ জানার পর আপনারা এক চুটকিতেই কেসটা জিতে যাবেন। আপনি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন তাহলে আমি অনেক খুশি হব। এই বলে বিশাখা সেখান থেকে চলে যায় আর রাজেশ্বরী দেবী খুশি হয়ে যায়। পরের সিনে দেখা যায় কানাই, বৃন্দা আর অনুরাধা দেবী ওরা বাড়ি ফিরে আসে। তখনই সেখানে বিশাখাও আসে। বিশাখাকে দেখে বৃন্দা বলে, বাহ বিশাখা, তোমাকে এই পোশাক পরে তো খুব সুন্দর লাগছে। বিশাখা এই উত্তরে বলে, চেঞ্জেস তো হতেই হবে, পরিবর্তনই তো জীবনের কঠিন সত্য বৌদি, তাই পরিবর্তন তো হবেই। বিশাখার মাও বলে, হ্যাঁ আজকে তোকে দেখতে অনেক সুন্দর লাগছে বিশাখা। অনুরাধা দেবী মনে মনে বলে, যদি কানাইয়ের প্রার্থনা সত্যি হয়ে যায় তাহলে তো কোনো ঝামেলাই থাকবে না। বৃন্দা আর কেশবের যদি বিয়ে হয়ে যায় তাহলে তো কেস লড়ার কোনো ব্যাপারই নেই। আর কানাই আর বৃন্দা ওরা সবসময় একসাথেই থাকতে পারবে। দেখা যায় কানাই ওখানে পুতুল নিয়ে খেলছে। তখনই অনুরাধা দেবী কানাইকে বলে, কানাই তুমি ভেতরে যাও, আমার তোমার মায়ের সাথে কিছু জরুরি কথা আছে। কানাই ওর ঠাকুমার কথা শুনে ওখান থেকে চলে যায়। বৃন্দা ওর শাশুড়ি মাকে বলে, কি হয়েছে মা? অনুরাধা দেবী বলে, বৃন্দা আমার তোর সাথে অনেক জরুরি কথা আছে। আসলে আমি ভাবছিলাম যদি তুই কেশবকে। তখনই ওরা দেখে রাজেশ্বরী দেবী আর তার মেয়েরা বিয়ের তত্ত্ব নিয়ে সেখানে এসেছে। বৃন্দা বলে, আপনারা সবাই এইসব কিছু নিয়ে আমাদের বাড়িতে কেন এসেছেন? রাজেশ্বরী দেবী হাত জোড় করে বলে, আমি এখানে তোমার সাথে না, অনুরাধা দেবীর সাথে দেখা করতে এসেছি। এই জিনিসপত্রগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা এখানে কেন এসেছি। আমি আমার ছেলে কেশবের বিয়ের কথা বলতে এসেছি এখানে। তখনই ভেতর থেকে বিশাখাও বেরিয়ে আসে। বৃন্দা তো এই কথা শুনে অবাক হয়ে যায়। অনুরাধা দেবী মনে মনে বলে, হে বাকে বিহারী, মনে হচ্ছে তুমি কানাইয়ের প্রার্থনা শুনে নিয়েছো। আমার ইচ্ছেটা মুখ ফুটে বলার আগেই তুমি পূরণ করে দিলে এভাবে। হে ভগবান, এইবার যেন বৃন্দার খুশিতে কারোর নজর না লাগে। অনুরাধা দেবী রাজেশ্বরী দেবীকে বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু হ্যাঁ বলার আগে আমাদের একবার বৃন্দাকে জিজ্ঞাসা করতে হবে। রাজেশ্বরী দেবী বলে, সিদ্ধান্ত আপনি নেবেন, বৃন্দা নয়। আমি আমার ছেলে কেশবের জন্য আপনার মেয়ে বিশাখার হাত চাইতে এসেছি। আমি চাই বিশাখা আমার ছেলের বউ হোক। বিশাখার বিয়ের কথা শুনে অনুরাধা দেবী অনেক অবাক হয়ে যান। রাজেশ্বরী দেবী বলে, আশা করব আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই। বিশাখা তো এই কথা শুনে প্রচন্ড খুশি হয়ে যায়। অনুরাধা দেবী মনে মনে বলে, হে ভগবান, এই কি খেলা খেলছো তুমি? আমি তো এরকমটা কখনো স্বপ্নেও ভাবিনি। তখনই অনুরাধা দেবী বলে, কিন্তু আমি তো ভেবেছিলাম আপনারা বৃন্দার জন্য বিয়ের সম্বন্ধ এনেছেন। রাজেশ্বরী দেবী তখন রেগে বলে, আপনি ভাবলেন কি করে যে আমি আমার একমাত্র ছেলের বিয়ে এই বিধবাটার সাথে দেব? তখনই বিশাখার মা বলে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার মেয়ে বিশাখা কখনোই এই বিয়ে করার জন্য রাজি হবে না। তবে তখনই সবাইকে অবাক করে দিয়ে বিশাখা বলে ওঠে, কিন্তু আমি তো রাজি আছি। আর বিশাখার মা রেগে বিশাখাকে বলে, বিশাখা তুই এরকম কথা ভাবলি কি করে? বিশাখার মা রাজেশ্বরী দেবীকে বলে, আমরা নিজেদের মধ্যে কথা বলে আপনাকে জানিয়ে দেব। বিশাখা রেগে ওর মাকে বলে, মা আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি কোনো বাচ্চা নই, আমি একটা অ্যাডাল্ট মেয়ে, আর নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। রাজেশ্বরী দেবী বলে, প্রিয়াঙ্কা আর পূর্বী, বিয়ের সব তত্ত্বগুলো ওখানে রেখে দাও তোমরা। রাজেশ্বরী দেবী বলে, তাহলে আপনার মেয়ে আজ থেকে আমাদের হলো, আর রাজেশ্বরী দেবীর আত্মীয় হয়েছেন আপনি, তার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অনুরাধা দেবী। আর আমরা খুব তাড়াতাড়ি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে 3 দিন পরের বিয়ের লগ্ন বের করব। তখনই কস্তুরী দেবী সেখানে এসে সব কথা শুনে তো চমকে যায়। আর রাজেশ্বরী দেবী মনে মনে বলতে থাকে, এইবার আমি যে বাজিটা চেলেছি সেটাকে তুমি মাত দিতে পারবে না বৃন্দা। কোর্ট কেস তুমি কিছুতেই জিততে পারবে না, এবার তোমার হার হবে।
রাজেশ্বরী দেবী বিশাখাকে বলে, আরে তুমি নিজের হবু শাশুড়ি মাকে প্রণাম করবে না? রাজেশ্বরী দেবী বিশাখাকে আশীর্বাদ দিয়ে বলে, সবসময় খুশি থাকো আর একজন ভালো স্ত্রী হও আর একজন ভালো মা হয়ে ওঠো। ওরা ওখান থেকে চলে গেলে বিশাখার মা রেগে বিশাখাকে বলে, বিশাখা মাথা খারাপ হয়ে গেছে তোর? কি করতে চাইছিস তুই? বিশাখা তো ওর মায়ের কথায় পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। তখনই কস্তুরী দেবী বলে ওঠে, আপনাদের কানাইয়ের কাঁধে বন্দুক রেখে নিজে গুলি চালাতে চাইছে বিশাখা। সত্যি বলতে বৌদি এমনি এমনি এই বিয়ের সম্বন্ধটা নিয়ে আসেনি, এর পেছনে ওদের অনেক বড় প্ল্যান আছে। এই বিয়েটা যদি হয় তাহলে কেশব স্ত্রী পাবে আর কানাই পাবে ওর মাকে, এমন মা যে কানাইকে ছোটোর থেকে জানে আর যে এতদিন কানাইয়ের পিসি ছিল। আর এরপর পৃথিবীর আর কোনো আইন কানুন নেই যে কেশবকে আটকে রাখতে পারবে। তোমার থেকে কেশব কানাইকে কেড়ে নেবেই, এই আমি বলে দিলাম বৃন্দা তো এই কথা শুনে চমকে যায়। কস্তুরী দেবী বলে, আর ওদের প্রত্যেকটা চালে ওদের সাথে রয়েছে এই বাড়ির মেয়ে বিশাখা। এইসব কথা শুনে বৃন্দার মন ভেঙে যায়। বৃন্দা নিজে নিজে বলতে থাকে, না না, এটা হতে পারে না, আমি এটা হতে দেব না। বৃন্দা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার কানাই কখনোই আমার থেকে দূরে যেতে পারে না, কখনো না। বৃন্দা চিৎকার করে বলতে থাকে, বিশাখা বাইরে আসো তুমি। বিশাখা বাইরে আসলে বৃন্দা ওকে বলে, তোমার সাহস হলো কিভাবে এত বড় একটা পদক্ষেপ নেওয়ার? বিশাখা বিরক্ত হয়ে বলে, এক্সকিউজ মি বৌদি, আমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি, আমার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আর এমনিও তোমাকে এত কৈফিয়ত দিয়ে কি হবে? তোমার কাছে তো আমি সবসময়ই ভুল। বিশাখার মা বিশাখাকে বলে, বৃন্দা তোকে ভুল নয়, একদম ঠিক বুঝেছে। তুই সব কিছু জানার পরেও এত বড় একটা সিদ্ধান্ত নিলি কিভাবে? তুই খুব ভালো মতোই জানিস ওরা এই বিয়েটা করাতে চাইছে যাতে আমরা আমাদের কানাইকে হারিয়ে ফেলি, তার জন্য। আর তুই এতে রাজি হয়ে গেলি। এখন বাড়ির লোকেদেরকে সাহায্য না করে তুই বাইরের লোকেদেরকে সাহায্য করবি। বিশাখা বলে, আমি বাইরের লোকেদের সাহায্য করছি না মা, আর বাইরের লোকেদের কথা তো তুমি শুনছো, আমি না। বাইরের লোকেদের কথা শুনেই তো তোমরা আমাকে এরকম অপবাদ দিচ্ছ। আর কস্তুরী কাকিমা তো আমাদের আপনজন নয়, তাহলে ওনার কথা শুনে তুমি আমার ওপর এত বড় একটা দোষ দিচ্ছ কিভাবে? এই কথা শুনে কস্তুরী দেবী রেগে যান। উনি বলেন, সত্যি বলতে কি বলো তো, তোমার মতো বাড়ির লোকের থেকে আমার মতো বাইরের লোক থাকা অনেক ভালো। অন্তত আমি ওদের দুজনকে নিজের আপনজন বলে তো মনে করি। আর বাকি থাকলো তোমার কথা বিশাখা, আমি ওদের দুজনকে সেই কথাটাই বলেছি যেটা আমি নিজের চোখে দেখেছি। বিশাখা বলে, আমি এই বাড়ির মেয়ে আর আমি যা করছি সেটা আমাদের বাড়ির ভালোর জন্যই করছি। মানছি ওরা কেস জেতার জন্য এই বিয়েটা করাচ্ছে, কিন্তু কেশব বাবুর জন্য মথুরাতে কি মেয়ে কম পড়েছে? তোমরাই বলো। ওনার পেছনে তো মেয়েরা লাইন দিয়ে রয়েছে। মা তুমি একবার মন দিয়ে ভাবো, যদি ওরা তাড়াহুড়ো করে কোনো ভুল মেয়ের সাথে কেশববাবুর বিয়ে দিয়ে দেয় যে শুধুমাত্র টাকার লোভে ওনাকে বিয়ে করবে, তখন আমাদের কানাইয়ের কি হবে? সে তো মায়ের ভালোবাসাও পাবে না। সেই মেয়ে কোনোদিনই আমাদের কানাইকে মায়ের ভালোবাসা দেবে না। আমাদের কানাই কত কষ্টে থাকবে বলো তো? তোমরা নিজেরাই একটু ভাবো। অন্তত ওই বাড়িতে আমি কানাইকে এটা তো বলবো না যে ও আমার সৎ ছেলে। একে তো আমি তোমাদের সবার ভালোর জন্য, কানাইয়ের ভালোর জন্য এমন একটা ছেলেকে বিয়ে করতে রাজি হলাম যার 7 বছরের একটা বাচ্চা রয়েছে, আর এখন তোমরা আমাকেই ভুল ভাবছো। একবারও তোমরা এটা ভাবলে না যে অন্য কোনো মেয়ের জায়গায় আমি যদি কানাইয়ের মা হই তাহলে ও একদিক থেকে আমাদের সাথেই থাকবে। বৃন্দা বৌদির যখন ইচ্ছে হবে তখনই বৌদি ওর সাথে দেখা করতে পারবে। আর আমি তো কানাইকে খুব ভালো মতোই জানি মা, ওর কষ্ট, ওর ইচ্ছে, ওর প্রয়োজন সমস্ত কিছুই বুঝি। মা আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কানাইকে নিজের সন্তানের মতো বড় করব। তুমি আমার উপর শুধু বিশ্বাস রাখো। আগে দেখা যায় কানাই বিশাখাকে বলে, তুমি গলায় হার পরে রয়েছো কেন? ওই আন্টি সব কিছু আমার মায়ের জন্য দিয়ে গেছে, তোমার জন্য নয়। তখনই বিশাখা কানাইকে বলে, আরে আমার ভোলা ভালা কানাই, তোর কেশব বাড়ির বিয়ে তোর মায়ের সাথে নয় আমার সাথে ঠিক হয়েছে। এদিকে রাজেশ্বরী দেবী কেশবকে বলে, কেশব তোর এই সিদ্ধান্ত আমাদের জন্য অনেক জরুরি, তোকে এই বিয়েতে রাজি হতেই হবে। কেশব রাজেশ্বরী দেবীর কথার কোনো উত্তর না দিয়েই ওখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেশব কি বিশাখাকে বিয়ে করতে রাজি হবে? আর বৃন্দা কি কেশব আর বিশাখার বিয়ে আটকাতে পারবে? আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।